তাহলে এটিএম আজহারকে কেন মুক্তি দেওয়া হবে না? আমরা তো দেশ স্বাধীন করেছি বৈষম্য দূর করার জন্য। এখনো যদি সেই বৈষম্য থাকে, কেউ মুক্তি পাবে কেউ পাবে না, তা হবে না। আমরা পরিষ্কার করে বলি, এটিএম আজহার বলেন, তারেক জিয়া বলেন, বিরোধী দলীয় যত নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা আছে সব মামলাকে খারিজ করে দেন, মানুষদেরকে মুক্ত করে দেন। প্রত্যেকটা মানুষ যারা নিরপরাধ, এক সেকেন্ড যদি জেলে বন্দি থাকে, এই সরকারকে তারও জবাব আল্লাহর কাছে দিতে হবে যে নিরপরাধ মানুষ কেন ভেতরে বন্দি থাকলো। আজকে আমিরে জামাত বলেছেন 25 ফেব্রুয়ারির ভেতরে যদি এটিএম আজহারকে মুক্ত করে দেওয়া না হয়, স্বেচ্ছায় কারাবরণ করব। স্বেচ্ছায় নিজে কারাবরণের ঘোষণা দিয়েছে, আদালতে গিয়ে নিজের থেকেই কারাগারে বন্দী হওয়ার ঘোষণা দিয়েছে। সরকারকে বলি, আমিরে জামাত যদি যায়, একা যাবে না, তার সঙ্গে অন্তত 50 লক্ষ মানুষ থাকবে। আর এতগুলো মানুষ যদি ঢাকায় ঢুকে পড়ে, বিশৃঙ্খলা হবে। আমরা বিশৃঙ্খলা দেখতে চাই না, শান্তি চাই। নিরপরাধ মানুষদের মুক্ত করে দেন, এটাই হলো জনগণের দাবি। তাহলে চিৎকার করে বলেন, আবু জেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। 1 নম্বর, কোরআনের হক কত যারাই বলবে তাদের কোথায় রাখবে? আর একটু জোরে বলেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে, তার মধ্যে 1 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অন্যায় ছিল না, এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনকে বিজয়ী করার স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বরে জমিনের মধ্যে সেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলের ভেতরে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে। এই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি। আরো জোরে বলেন। আর আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে বের করে দেওয়া হলো। 5 বছর তিনি মালয়েশিয়া থাকতে বাধ্য হলেন। তার মানে বোঝা গেল আবু জেলেরা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? এ কথা কর না গা। আর আমার দেশের যে স্বৈরাচার হাসিনা ছিল, উনি যেদিন পালিয়ে গেছে সেদিন থেকে গুলিস্তানের তাদের অফিসকে, ধানমন্ডি 32কে জনগণ অঘোষিতভাবে জাতীয় টয়লেট বানায় আনেছে। আল্লাহু আকবার কোন। এগুলো কার ফয়সালা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ধানমন্ডি 32 ভেঙে কিছু ছেলে পেলে ইটে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বাবা ইট কেন নিয়ে যাচ্ছ? তখন বলতেছে, ইট দিয়ে আমি টয়লেট বানাবো। কেউ বলতেছে বাথরুম বানাবো, কেউ বলতেছে জাদু ঘরে রাখবো। অনেকের মনের মধ্যে জ্বালা, ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে। আমি এই সমস্ত সুশীলদের বলতে চাই, যাদের মনে কষ্ট লেগেছে, মায়া লেগেছে, তোমাদেরকে বলি
গত 7-8 বছর আগে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাসা ক্যান্টনমেন্ট থেকে গলা ধাক্কা দিয়ে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া এক কাপড়ে কান্না করে বাড়ি থেকে বের হয়েছিল। তখন তোমাদের মায়া মোহাব্বত কোথায় ছিল? আর জামাতের নেতৃবৃন্দুর সাতক্ষীরাতে শুধু জামাত করার অপরাধে, বিএনপি করার অপরাধে বাড়ি ঘর মাটিতে মিশে দিল, তখন তোমরা কথা বললা না। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? তার মানে বোঝা যায় এখন যারা মানবতা দেখায় এরা হলো স্বৈরাচারের দোসর। এ কথা কর না গা। সুতরাং পরিষ্কার করে বলি, আবু জেলের বাড়িতে যে আল্লাহ পায়খানা বানাইছে, ওই আল্লাহ বাংলাদেশের আবু জেলের বাড়ি ঘরকেও জাতীয় পায়খানা বানাইতেছে। এগুলো কার খেলা? জোরে বলেন কার খেলা? সুতরাং আমরা পরিষ্কার করে বলি, আবু জেলের ভূমিকায় কেউ আসবেন না। যুগে যুগ আলেমদের বিরুদ্ধে যারাই লেগেছে তাদের বিরুদ্ধে ফায়সালা করেছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচারের অফিস আদালত, ওই গণভবনকে শুধুমাত্র জাদুঘর নয়, ওগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি। যাই বলে আয় রে, তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এ মুরবি মুরবি মুরবি, হাত উঠেন হাত উঠেন হাত উঠেন। এ ছেলে সব হাত উঠান দেখি, মুরবি হাত উঠেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে কোন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করে মনে হয় গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি এই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? তাহলে চিৎকার করে বলেন, যুগে যুগে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হতো। ওরা চেয়েছিল আল্লামা সাঈদীকে হত্যা করি, কারু মাহফিলে আর লক্ষ লক্ষ লোক হবে না। আল্লাহর কি খেলা? আল্লামা সাঈদী মাহফিল করলে লোক হইতো 1 লাখ, এখন আজারি মাহফিল করলে লোক হচ্ছে 25 লাখ। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আলেমদের জেলেবন্দি করে, আলেমদের জেল ছাড়া করে, আলেমদেরকে হত্যা করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যাবে। এগুলো হলো আল্লাহর ফায়সালা, এগুলো হলো আল্লাহর খেলা। আল্লামা সাঈদী বলেছিল, আমাদের বগুড়াতে এসে এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই মানুষগুলো আমার আকর্ষণে আসে না, আর আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আজকে তার কথা সত্য প্রমাণিত হয়েছে। তিনি বিদায় নিয়ে চলে গেছেন। আজকে আজারির মাহফিলে 20 লাখ 25 লাখ মানুষ আসতেছে। এই যে 22শে ফেব্রুয়ারি মাহফিল হবে চাঁপাইনবাবগঞ্জে, রিপোর্ট করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, অনুমান করা হচ্ছে রাজশাহী বিভাগের মাহফিল চাঁপায়ে অন্তত 30 লাখ লোক ওখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় নতুন ইতিহাস তৈরি হবে চাঁপায়ে, নতুন ইতিহাস সৃষ্টি করবে মানুষের উপস্থিতিতে। প্রমাণ হবে মানুষেরা কোরআনকে ভালোবাসে। কিন্তু কিছু কিছু লোক ফতোয়া দিচ্ছে না, যাদের মাহফিলে লাখ লাখ লোক হয় এগুলো লোক নাকি টাকা দিয়ে ভাড়া করে আনে। জোরগণ কি দিয়ে ভাড়া করে আনে? মানে টাকা দিয়ে ভাড়া করে আনে নাকি 20 লাখ লোক জোগায়। আরে ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, যত রাজনৈতিক দল আছে, কোনো সমাবেশে 30 লাখ লোক হয় না। যদি টাকা দিয়ে লোক 10 লাখ নিয়েও যায়, লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। কথা কর না গা। আজারির মাহফিলে 3 দিন আগে মানুষ যে ঘুম পারে, বিছানা পেরে খাওয়া দাওয়া করে, এটা টাকা দিয়ে ভাড়া করা লোক নয়, এগুলো হলো কোরআনের ভালোবাসা। তার কারণ আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আরো ধরে বলেন।
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। আল্লাহ তাআলা আলেমদেরকে কত সম্মান দান করেছেন, আলেমদের কত সম্মান দুনিয়ার ভেতরে। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন জমি থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত মুরিদদেরকে ডাকতে বলেন, সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলেন, ছাত্ররা আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে বিনা জানাজায় অন্ধকার কবরে দাফন করে দিবি। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজ পড়তে চাও, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টা শর্ত গুণালা যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষটার মাধ্যমে জানাজার নামাজের ইমামতিত্ব হবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা হবে না রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবেন, ওই লোকের মধ্যে কি কি 4টে গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা শুধু 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ পড়েছে। এমন হলে হবে না, যেই লোকটা 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। এক নম্বর, যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে। 3 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়া নন্দীগ্রামের মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে কখনো মিস করে না। 1 নম্বর, 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। 2 নম্বর, 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে। 3 নম্বর, 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই। আর 4 নম্বর গুণ হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই। আল্লাহর কোরআনের বিধান হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদার মুসলমান যারা হবে তারা তাদের চক্ষুকে হেফাজত করবে। যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা জীবনে কোনোদিন কোনো
মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই, যদিও তার নজর চলে গেছে, সঙ্গে সঙ্গে নজরটা ঘোরাই নেছে। এই 4টা গুণের লোক যদি খুঁজে পাওয়া যায়, ওই লোকটার মাধ্যমে জানাজার নামাজের ইমামতিত্ব হবে। আর এমন 4টা গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজার দরকার নাই রে। বিনা জানাজায় ওই খাজার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি, মাঝখান দিয়ে একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই কাজার জানাজার জন্য 4টা শর্ত দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? নন্দীগ্রামের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলে বিদায় নিব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, বগুড়ার মুসলমান, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয়, এই আলোচনাটাকে মিনিট 30 শুনবেন। কথা বলেন, শুনবেন? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। এই জমিনের ভেতরে কোরআন ছাড়া শান্তি আনার কোনো সুযোগ। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচির যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, কয় 40? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে বগুড়ার মুসলমান, মনোযোগ। আল্লাহ বলেন, কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। আমার দিকে লক্ষ্য করেন। এই যে আপনারা এটা দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরখান কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া নন্দীগ্রামেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়?
এখন বলুন তো পাইপ দিয়ে নন্দীগ্রামে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি যখন নন্দীগ্রামে বের হয়েছে, আপনাদের বগুড়া জেলার যত হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ কথা কোন হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিন আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, এই পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।